শ্রীক্ষেত্রবাসায় বিদ্মহে সচিদানন্দ চ ধীমহি তন্নো জগন্নাথ প্রচোদয়াৎ। জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 17 জুলাই 2026 এবং বাংলার 32 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাবেন জগন্নাথ দেবকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া এবং চতুর্থী, দুই তিথি থাকছে। আজকের নক্ষত্র মঘা। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে ব্যতিপাত যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 33 ও 49 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 20 ও 15 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 8টা বেজে 33 চন্দ্রাস্ত হবে রাত্রি 9টা বেজে 37। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8টা বেজে 19 ও 6 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 14 ও 12 সেকেন্ডের মধ্যে, এবং দুপুর 12টা বেজে 54 ও 35 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 49 ও 41 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা কোনো শুভ কাজে ব্যবহার করবেন না। এই সময়টিকে এড়িয়ে যাওয়া আপনাদের জন্য মঙ্গল হবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 ও 29 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 ও 35 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য উদ্যম, আত্মবিশ্বাস এবং নতুন সম্ভাবনার ইঙ্গিত বহন করছে। আপনার রাশির অধিপতি মঙ্গল আজ এমন অবস্থানে রয়েছে যা আপনাকে সাহসী সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেবে। একই সঙ্গে সূর্য, চন্দ্র, বুধ, শুক্র, বৃহস্পতি এবং শনির অবস্থান জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলতে পারে। তাই আজকের দিনটি যেমন সাফল্যের সুযোগ এনে দেবে, তেমনি কিছু ক্ষেত্রে সংযম এবং ধৈর্যেরও পরীক্ষা নেবে। সকালের শুরুটা ইতিবাচক চিন্তার মধ্য দিয়ে শুরু করার চেষ্টা করবেন। ঘুম থেকে ওঠার পর অযথা উদ্বেগ বা নেতিবাচক ভাবনা মনকে প্রভাবিত করতে দেবেন না। দিনের প্রথম ভাগে এমন কিছু সংবাদ পেতে পারেন যা আপনাকে নতুনভাবে অনুপ্রাণিত করবে। কোনো পুরনো পরিকল্পনা আবার বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি ভালোভাবে বিচার করুন। কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতা এবং নেতৃত্বের গুণ প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ কোনো কাজ আপনার হাতে আসতে পারে। সহকর্মীরা আপনার পরামর্শ চাইতে পারেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করতে পারেন। তবে নিজের সাফল্য নিয়ে অহংকার না করে দলগতভাবে কাজ করার চেষ্টা করুন। যে কোনো গুরুত্বপূর্ণ নথি বা ইমেল পাঠানোর আগে ভালোভাবে যাচাই করুন। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি বেশ আশাব্যঞ্জক। নিয়মিত অনুশীলন বা আত্মবিশ্বাস বজায় রাখলে
কাঙ্ক্ষিত সাফল্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন। বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি বা নতুন সুযোগের ইঙ্গিত দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। নতুন গ্রাহক, নতুন যোগাযোগ কিংবা নতুন ব্যবসায়িক প্রস্তাব আসতে পারে। যারা অনলাইন ব্যবসা করেন তাদের বিক্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বড় অঙ্কের বিনিয়োগ করার আগে সমস্ত দিক বিবেচনা করবেন। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। হিসাব নিকাশে ভুল হলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি স্থিতিশীল হলেও ব্যয়ের দিকে সতর্ক থাকতে হবে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও একই সঙ্গে কিছু অপ্রত্যাশিত খরচও সামনে আসতে পারে। বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস কেনা, চিকিৎসা এবং পারিবারিক কাজে অর্থ ব্যয় হতে পারে, তাই আজ প্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলবেন। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করলে তা শুভ ফল দেবে। পারিবারিক জীবনে আজ দায়িত্ব কিছুটা বাড়তে পারে। পরিবারের কোনো সদস্য আপনার সাহায্য এবং পরামর্শও চাইতে পারেন। বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন। তাদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। ভাই বোনের সঙ্গে পুরনো ভুল বোঝাবুঝি দূর হতে পারে। পরিবারের পরিবেশ সুখের রাখতে ধৈর্য এবং সহনশীলতা বজায় রাখবেন। দাম্পত্য জীবনে ভালোবাসা এবং বোঝাপড়া বজায় রাখার জন্য আজ একে অপরকে সময় দেওয়া জরুরি। ছোটোখাটো বিষয়ে তর্ক না করে শান্তভাবে আলোচনা করুন। জীবন সঙ্গীর কোনো পরিকল্পনা আপনার ভবিষ্যতের জন্য উপকারী হতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা রয়েছে, তবে আবেগের বশে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। প্রেমের সম্পর্কে আজ রোমান্টিক পরিবেশ তৈরি হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। অনেক দিনের ভুল বোঝাবুঝি দূর হয়ে সম্পর্ক আরও গভীর হতে পারে, তবে অতিরিক্ত সন্দেহ বা অহংকার সম্পর্কের ক্ষতি করতে পারে। একে অপরের অনুভূতির প্রতি সম্মান দেখানোই আজকের সবচেয়ে বড় উপদেশ। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অধ্যবসায়ের। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন বিষয় সহজে বুঝতে পারবেন। যারা উচ্চশিক্ষা, প্রযুক্তি, চিকিৎসা, আইন বা প্রশাসনিক বিষয়ে পড়াশোনা করছেন তারা বিশেষভাবে উপকৃত হতে পারেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগ দিলে ভবিষ্যতে তার সুফল পাবেন। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। মঙ্গল শক্তি দিলেও অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি, মাথা ব্যথা বা রক্তচাপের ওঠানামা হতে পারে। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখবেন। অতিরিক্ত ঝাল এবং তৈলাক্ত খাবার এড়িয়ে চলবেন। যারা দীর্ঘদিন ধরে শরীরচর্চা শুরু করার কথা ভাবছেন তারা আজ থেকেই নিয়মিত অভ্যাস গড়ে তুলতে পারেন। আজ আপনার রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেষ রাশির মানুষের স্বভাবগত তেজ অনেক সময় ছোট বিষয়কে বড় সমস্যায় পরিণত করে। কর্মক্ষেত্রে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে কথা বলার সময় সংযত ভাষা ব্যবহার করবেন। মনে রাখবেন, একটি কঠোর বাক্য অনেক দিনের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। বন্ধুদের সঙ্গে আজ আনন্দময় সময় কাটতে পারে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে অথবা অনেক দিন পর ফোনে কথা বললে ভালো লাগবে, তবে বন্ধুদের কথায় প্রভাবিত হয়ে অর্থ বা ব্যক্তিগত বিষয়ে বড় সিদ্ধান্ত নেবেন না। আজ কিছু মানুষের প্রকৃত আচরণ আপনার সামনে স্পষ্ট হয়ে উঠতে পারে। যাদের ওপর অন্ধবিশ্বাস রয়েছে তারা হয়তো প্রত্যাশা পূরণ করবেন না, আবার যাদের আপনি সাধারণ মনে করেছিলেন তারাই বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। তাই মানুষকে কথার চেয়ে কাজ দিয়ে বিচার করুন। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তারা শুভ সংবাদ পেতে পারেন। সাক্ষাৎকার বা পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে, তবে প্রস্তুতিতে কোনো ধরনের অবহেলা করবেন না। প্রতিটি সুযোগকে গুরুত্ব দিন। ব্যবসায়িক সফর বা কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। দূরের যাত্রা হলে আগে থেকেই সমস্ত পরিকল্পনা করে নেবেন। ভ্রমণের সময় মূল্যবান জিনিসপত্রের দিকে বিশেষ নজরও দেবেন। যানবাহন চালানোর সময় অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকতে পারে, তাই সতর্ক থাকবেন। আধ্যাত্মিক দিক থেকে আজকের দিনটি শুভ। ভোরে বা সন্ধ্যায় ঈশ্বরের নাম স্মরণ করলে মন শান্ত থাকবে। ভগবান হনুমান বা শিবের পুজো করলে মানসিক শক্তি বৃদ্ধি পেতে পারে। কোনো দরিদ্র মানুষকে খাদ্য বা বস্ত্র দান করলে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে।
ধর্মীয় গ্রন্থ পাঠ বা ধ্যান আপনার মনকে স্থির রাখতে সাহায্য করবে। আজ নিজের লক্ষ্য সম্পর্কের পরিষ্কার ধারণা রাখুন। অন্যের সাফল্য দেখে হতাশ না হয়ে নিজের উন্নতির দিকে মনোযোগ দিন। আপনার ভেতরে নেতৃত্বের গুণ রয়েছে, তা সঠিকভাবে ব্যবহার করতে পারলে আগামী দিনের বড় সাফল্য অর্জন করা সম্ভব। আজ নেওয়া একটি ছোট ইতিবাচক সিদ্ধান্ত ভবিষ্যতে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। বিকেলের পর কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক কোনো অনুষ্ঠানে পরিকল্পনা হতে পারে অথবা আত্মীয় স্বজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ আসতে পারে। সন্তানদের পড়াশোনা বা কর্মজীবনের বিষয়ে সুখবর পেতে মন ভালো হতে পারে। সন্ধ্যার পর আর্থিক পরিকল্পনা করার জন্য সময় অনুকূল। দীর্ঘমেয়াদী সঞ্চয়, বিনিয়োগ বা ভবিষ্যতের লক্ষ্য নিয়ে ভাবতে পারেন, তবে কোনো কাগজে সই করার আগে অবশ্যই সব শর্ত ভালোভাবে পড়ে নিন। রাতের দিকে নিজের ভুলগুলো নিয়ে আত্মসমালোচনা করুন, কোথায় আরও উন্নতি করা যায় তা নিয়ে ভাবুন। আজকের অভিজ্ঞতা আপনাকে আগামী দিনের জন্য আরও শক্তিশালী করে তুলবে। মনে রাখবেন, ভাগ্য তখনই সহায় হয় যখন মানুষ নিজের পরিশ্রম এবং সততার উপর বিশ্বাস রাখে। গ্রহ নক্ষত্রের সামগ্রিক অবস্থান ইঙ্গিত করছে যে আজকের দিনটি মেষ রাশির জন্য সম্ভাবনাময়। কর্মজীবনে অগ্রগতি, আর্থিক স্থিতি, পারিবারিক শান্তি এবং ব্যক্তিগত উন্নতির সুযোগ রয়েছে, তবে তাড়াহুড়ো, রাগ এবং অহংকার নিয়ন্ত্রণ করতে পারলে দিনের শুভ ফল বহুগুণ বৃদ্ধি পাবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল, কমলা, গেরুয়া। শুভ সংখ্যা 1, 9, 18। শুভ দিক পূর্ব। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।